মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা যখন সূরা হুজরাত নাজিল করেন তখন সাহাবীরা খুব ভয়ে ছিলেন। এই সূরাকে বলা হয় আদব শেখানোর সূরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কিভাবে আচরণ করা উচিত, তার সামনে কিভাবে কথা বলা উচিত, অনুমতি না নিয়ে তার ঘরে প্রবেশ থেকে বিরত থাকা উচিত ইত্যাদি বিষয়গুলো এই সূরায় অবস্থান পেয়েছে। সূরা হুজরাতের দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা নবীর আওয়াজের উপর তোমাদের আওয়াজ উঁচু করো না, এবং তোমরা নিজেরা পরস্পর যেমন উচ্চস্বরে কথা বলো তার সঙ্গে সেভাবে কথা বলো না। এর ফলে তোমাদের সমস্ত আমল নিষ্ফল হয়ে যাবে, অথচ তোমরা তা উপলব্ধিও করতে পারবে না। এ আয়াতে আল্লাহ তাআলা সাহাবীদের উপদেশ দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উঁচু গলায় কথা না বলতে। হাদিস থেকে জানা যায় হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং ওমর রাদিয়াল্লাহু আনহুর গলার আওয়াজ ছিল অনেক উঁচু। এই আয়াত নাজিলের পর হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এত নিচু গলায় কথা বলতে থাকেন যে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথাই বুঝতেন না। তিনি বারবার জিজ্ঞাসা করতেন, হে ওমর, তুমি কি বলেছ, আবার বলো। তবে এই আয়াতের কারণে সবচেয়ে বেশি আতঙ্কিত ছিলেন আরেকজন সাহাবী। তিনি হলেন সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু আনহু। সাবিত রাদিয়াল্লাহু আনহুকে বলা হতো খতিবুল আনসার, আনসারদের বক্তা। তিনি মদিনার আনসারদের প্রতিনিধিত্ব করতেন। সঙ্গত কারণেই তার গলার স্বর ছিল বেশ উঁচু। এমনকি যুদ্ধের সময়ে তিনি আনসারদের উঁচু আওয়াজে পরিচালনা করতেন। সূরা হুজরাতের আয়াত নাজিল হওয়ার পর সাবিত রাদিয়াল্লাহু আনহু যেন অদৃশ্য হয়ে গেলেন। তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টা লক্ষ্য করলেন। তিনি সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলেন, তুমি কি সাবিত রাদিয়াল্লাহু আনহুকে দেখেছ? আমি বেশ কিছুদিন ধরে তাকে দেখছি না, সে কি অসুস্থ? হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু বলেন, এমন তো হওয়ার কথা না, আমি তো তার বাড়ির পাশেই থাকি। সে অসুস্থ হলে আমার জানার কথা, আমি খোঁজ নিয়ে জানাচ্ছি ইয়া রাসূলুল্লাহ। এরপর সাদ রাদিয়াল্লাহু আনহু সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু আনহুর ঘরে প্রবেশ করলেন। তিনি দেখলেন তার চোখ রক্তবর্ণ হয়ে আছে। তিনি প্রচুর কান্না করেছেন। সাদ রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, কি হয়েছে সাবেত, তুমি কাঁদছ কেন? সাবেত রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি নিশ্চিত জাহান্নামে যাচ্ছি। তোমরা তো জানো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সবচেয়ে উঁচু গলায় কথা বলা ব্যক্তিটি হচ্ছি আমি। আমার চেয়ে উঁচু গলায় আর কেউ কথা বলে না। আর আল্লাহ তাআলা আয়াতটি আমার উদ্দেশ্যেই নাজিল করেছেন। আমার মনে হয় আর রক্ষা নেই। হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে সব খুলে বললেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে জাহান্নামী নয়, বরং সেই আসলে জান্নাতি। সাবিত রাদিয়াল্লাহু আনহু এই কথা শুনে এত খুশি হয়েছিলেন যে তিনি জোরে জোরে আল্লাহু আকবার, আল্লাহ মহান বলতে লাগলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসে বলেছেন, মানুষ সারা জীবন এমন কাজ করে যা তাকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট, কিন্তু হঠাৎ সে এমন কিছু করে ফেলে যা তাকে জাহান্নাম থেকে নিশ্চিত জান্নাতের দিকে নিয়ে যায়। সাবিত রাদিয়াল্লাহু আনহু ছিলেন এমনই একজন। তিনি তার ভুল থেকে শিক্ষা নিয়েছিলেন, ভুলকে গুরুত্ব দিয়েছিলেন। আর আল্লাহ তাআলা তাদেরই পছন্দ করেন যারা ভুল করার পর ভালো করার দিকে ফিরে আসেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভুল থেকে শিক্ষা নিয়ে ভালো কাজ করার তৌফিক দান করুন। আমিন।